এই শোনো না, বলছি কিছু খাওয়ার ব্যবস্থা করো না, একটু প্লিজ খাওয়ার ব্যবস্থা করো না প্লিজ। একটা কাজ করো, আজকে নিয়ে আসো সিঙ্গারা আর তার সঙ্গে চা, কেমন হবে? আরে দেখেছি এমনি গরমকাল, তারপরে তুমি সিঙ্গাড়া টিঙ্গাড়া খাওয়াচ্ছ, দেখছোই তো আমার পেটটা ভালো নেই। বাড়িতে কিছু বানাও না, একটু প্লিজ প্লিজ করে দাও। চাউমিন বানিয়ে দিই। চাউমিন তো অনেক সময় লেগে যাবে, একটু তাড়াতাড়ি কিছু, খুব জোরে খিদে পেয়েছে বলে দিচ্ছি। বাড়িতে কিন্তু এমনি কিচ্ছু নেই। এই তোমার মনে আছে তুমি একদিন আমাকে ইয়ে বানিয়ে খাইয়েছিলে, ধোকলা? হ্যাঁ, একটু বানিয়ে দাও না প্লিজ, খেতে ইচ্ছে করছে, প্লিজ আজকে বানিয়ে দাও প্লিজ। তা হতে পারে, ঘরের ইনগ্রিডিয়েন্টস থেকেই হয়ে যাবে খুব সহজে। চলো আজকে ধোকলাই হোক। আজকে ধোকলাটা বানাবো আমি আগারোর এগ বয়লারের মধ্যে। আগারোর এই এগ বয়লারের উপর না আমার একটা অবসেশন তৈরি হয়ে যাচ্ছে। এই ডিভাইসটাতে শুধু এগ বয়েলিং বা পোচিং হয় না, এর আগে দেখিয়েছি ইডলি আর আজকে দেখাচ্ছি ধোকলা। এছাড়াও কিন্তু মাল্টিপারপাস ইউজ করা যায় এই আগারোর এগ বয়লার। ধোকলা বানাবার জন্য প্রথমেই আমি মেজার করে 1 কাপ নিয়ে নিয়েছি বেসন, তারপরে ছোট চামচে 2 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চিমটা হলুদ গুঁড়ো আর একটা ছোট ইনোর প্যাকেট নিয়ে বসে পড়েছি। পরিমাণ মতো সবকিছুই কিন্তু আমি একসাথে মিক্স করে দিলাম। যে মেজারিং কাপটা দিয়েছে তাতে করে মেজার করে অল্প অল্প জল মিক্স করে নিলাম। মোটামুটি ধোকলা বানাতে আমরা সবাই জানি, তাই সেরকম মেজার এখন সবাই ভালো করেই জেনে গেছে, তবুও আমি আমারটা বলছি। সবকিছু মিক্স করার পর ইনোটা দিয়ে ভালো করে মিক্স করতে আমার যে কি ভালো লাগে, কারণ এই সময় না ফ্লাফিনেসটা একটু বোঝা যায় যে কতটা ফ্লাফি হতে চলেছে। দেখো কতটা সুন্দর মিক্স হয়ে গেল, রেডি হয়ে গেল আমার ব্যাটার। এখন তো ধোকলা ঘরে ঘরেই তৈরি হয়। আগে ছোটবেলায় মনে আছে ধোকলা কিন্তু ঘরে ঘরে তৈরি হতো না। যখন এই মা বাবার সাথে কলকাতায় যেতাম শপিং করতে, তখন এই ধোকলা, ধোসা এই ধরনের আইটেমগুলো কিন্তু বাবা কিনে দিতেন। বেশ মজা করে খেতাম। সমস্ত ব্যাটারটাকে ভালো করে ব্রাশ করে রাখা ট্রের মধ্যে দিয়ে আমি পাওয়ার বাটন অন করে দিলাম। এবারে আর কিছুই নয়, সময়ের অপেক্ষা। আলটিমেটলি যখন আমার ধোকলা রেডি হয়ে গেল, অটোমেটিক মেশিনটা কিন্তু অফ হয়ে গেছে। যদিও দেখে বুঝতেই পারছিলাম যে ধোকলা একদম রেডি, তবুও আমি কাঁটা দিয়ে কিছুটা দেখে নিয়েছিলাম যে ভিতরে কোনো কাঁচা রয়ে গেছে কিনা। তবে না, আমি সম্পূর্ণ স্যাটিসফাইড হয়ে গেলাম যে ধোকলা আমার একদম খাওয়ার জন্য রেডি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখলেই বুঝতে পারছো জালি জালি তৈরি হয়ে গেছে। ধোকলা তো রেডি, এবার ধোকলার উপর দেওয়ার জন্য একটা যে চাশনি হয় সেটাকে বানাচ্ছি। অল্প একটু তেলের মধ্যে একটু সর্ষে, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে। তারপর তার মধ্যে দিতে হবে লেবুর রস, একটু চিনি আর একটু নুন। ব্যাস, একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তোমার চাশনি। হালকা ঠান্ডা হতে চাশনিটা কিন্তু আমি দিয়ে দিলাম ধোকলার উপর। দেখো দেখেই তো কতটা অসাম লাগছে। লা লা। এত তাড়াতাড়ি হয়ে গেল? ইয়েস, এত তাড়াতাড়ি হয়ে গেল আর ঘরে থাকা উপকরণ দিয়ে। খেয়ে দেখো কেমন হয়েছে। আরে বাহ, কি সুন্দর স্পঞ্জি বানিয়েছো তো, আগের দিনের থেকে তো বেশ ভালো হয়েছে এটা বাবু। ভেঙে দেখো। দাঁড়াও দাঁড়াও ভেঙে দেখি। আরে ঠিক আছে, কি সুন্দর বানিয়েছো তুমি। খেয়ে তো দেখো। টেস্ট একদম অপূর্ব। কি করেছো তুমি? অপূর্ব লাগছে, লিটারালি অপূর্ব লাগছে। তুমি টেস্ট করো।